আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের কিন্তু এসএসসি 2026 সালের রেজাল্ট প্রকাশ হয়েছে। তো এর পরবর্তীতে তোমাদের যে ধাপ সেটি হচ্ছে তোমাদের কলেজ ভর্তি। তোমাদের কলেজ ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে এবং কিভাবে তোমরা আবেদন করবে সে বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। কত তারিখ পর্যন্ত তোমাদের এই কলেজ ভর্তির আবেদনের সময় বেঁধে দিয়েছে শিক্ষা বোর্ড, সেই বিষয়টি নিয়েই আজকের মূলত আলোচনা করা। তো এর আগে কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল নিউজ মাধ্যমে তোমাদের এই কলেজ ভর্তি নিয়ে বিভিন্ন ডেট দেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে তোমাদের কবে অরিজিনালি ডেট প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষা বোর্ড তোমাদের সর্বশেষ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তার সময় বেঁধে দিয়েছে সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো সেটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথম আলোতে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর, ক্লাস 23 সেপ্টেম্বর। জেনে নিন সব তথ্য। তো চলো এবার আমরা বিস্তারিত দেখে আসি। তো বিস্তারিত দেখো, আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে। শিক্ষা বোর্ডগুলোর নতুন প্রস্তাব অনুযায়ী আগামী 2 সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। তো দেখো, এখানে কিন্তু আগামী 2 সেপ্টেম্বর থেকে তোমাদের যে ভর্তি কার্যক্রম সেটি শুরু হবে, অর্থাৎ ভর্তি কার্যক্রমে যে আবেদন সেটি শুরু হবে, চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। কার্যক্রম শেষ করে 23 সেপ্টেম্বর ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ তোমাদের যে ভর্তি কার্যক্রম, এই ভর্তি কার্যক্রম কিন্তু খুবই সীমিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছে বর্তমান শিক্ষামন্ত্রী। তো সেখানে 23 সেপ্টেম্বরে তোমাদের কিন্তু ক্লাসে উপস্থিত করার চেষ্টা করছে। ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই সময়সূচি উল্লেখ করে তারা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যেই মন্ত্রণালয় থেকে এই বিষয়ে অনুমোদন পাওয়ার আশা করেছেন তারা। এর আগে 15 সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন নেওয়া এবং ভর্তি কার্যক্রম শেষে 12 নভেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা ছিল। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা হবে না। অর্থাৎ একাদশ শ্রেণীতে বিগত বছরগুলিতে যেমন তোমাদের ভর্তি পরীক্ষা না নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে, এবছরও কিন্তু যে ভর্তি কার্যক্রম এখানে কিন্তু কোনোরূপ ভর্তি পরীক্ষা হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নেওয়া হবে এবং শিক্ষার্থীদের ফলাফল, পছন্দক্রম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে। অর্থাৎ তোমাদের রেজাল্টের ভিত্তিতে তোমাদের কলেজগুলো কিন্তু তারা নিশ্চয়ন করবে। এক বছর ধরেই এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি করা হচ্ছে। নির্ধারিত ফি দিয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। তো তোমাদের কিন্তু সর্বনিম্ন 5টি কলেজ চয়েস দিতে হবে এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। পরে ফলাফল, পছন্দক্রম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়। এরপরে তোমাদের যে রেজাল্ট, এই রেজাল্টের ভিত্তিতে কিন্তু বোর্ড তোমাদের যে কলেজ মনোনয়ন করবে সেই কলেজে তোমাকে ভর্তি হতে হবে। তো এই ছিল তোমাদের যে ভর্তি কার্যক্রম, এই ভর্তি কার্যক্রমের সর্বশেষ। অতএব আগামী 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে তোমরা কলেজ ভর্তির আবেদন করবে। এই কলেজ ভর্তির আবেদন কিন্তু এখনও বোর্ড থেকে কোনো নোটিশ আসেনি। তো এটি কিন্তু প্রস্তাব করা হয়েছে। আশা করি এই প্রস্তাবই তারা বাস্তবায়িত করবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে।